নমস্কার বন্ধুরা, আমি রিপন। কারণ অনেক দিন ধরে তোমাকে আসা হয় না, লাইভও আসা হয় না, কারণ আমার সারা বিয়ে ছিল জানো। আর বিয়েতে কাটিয়ে আসার পরপরই দেখো আবার একটা বিয়ের নিমন্ত্রণ পড়ে গেছে। কারণ সেটা আমার শ্বশুরবাড়ির এলাকায় মানুষকে যে পড়ায় ওর বিনু আর বিনু দিদির বিয়ে। আর বিয়ে উপলক্ষে দেখো আবার মার্কেটিং করে নিলাম কিছু ছোটোখাটো। এই যে আর ওই যে তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? দেখো আজকে আমাদের এরকম একটা বিয়ে পড়েছে, কিছু কিছু জিনিস কিনে দিয়েছে। তো চলো আমি তোমাদের দেখাই এক এক করে। এই দেখো, প্রথমে শুরু করি আমার ছেলেটা দিয়ে। আমার ছেলের জন্য কি এনেছি, ও বিয়ের দিন কি পরবে। এই দেখো ছোট্ট পাঞ্জাবি, পাঞ্জাবি বলে না কি বলে এটাকে, যাই হোক এই এখনকার নতুন উঠেছে, এগুলো খুব মানে চলছে বাচ্চাদের জন্য বড়দের জন্য, এরা সব কিছু পড়ছে। এগুলো সেই চিকনকারি নাকি বেশ কাচের বলে। তো এই একটা পাঞ্জাবি কিনেছি ওর জন্য। আর এই হচ্ছে প্যান্ট, পাঞ্জাবি প্যান্ট। আমার মেয়ের জন্য একটা কিনেছি, আমার মেয়ের জন্য একটা লং গাউন কিনেছি। ও না গাউন জিনিসটা পরতে খুবই ভালোবাসে, ঠিক আছে। তো আমাকে বলেছিল মা আমাকে আর একটা গাউন কিনে দেবে, তো ওর জন্য আর একটা গাউন কিনে এনেছি। এ দেখো এটা হলুদ কালারের মধ্যে, ওর বাবার, মেয়ের আর হচ্ছে ছেলের তিনজনেরই একদম হলুদ হলুদ কালার। এই দেখো জামাটা হলুদ কালারের মধ্যে। এবার দেখো আমার শাড়ি কিনেছি আমার জন্য। এই যে এই শাড়িটাকে কি বলে, কি জিমিচু শাড়ি না কি, এই শাড়িটা আমি নিয়েছি। এই দেখো তোমাদের খুলে দেখাচ্ছি শাড়িটা। এই যে শাড়ির ভেতরটা, এইটা হচ্ছে আঁচল। পুরো শাড়িটাই পাড় বসানো আছে, মানে কুচি দিয়ে বলো মানে ইয়ে বলো এরকমই শাড়িটা হবে। এটাকে মনে হয় জিমিচু শাড়ি বলে, আমি দোকানদার তো বললো এটা জিমিচু শাড়ি, জানি না এটাকে কি শাড়ি বলে, তোমরা কমেন্ট করে বলো। আর এই একটা নিয়েছি কাতান, কাতানের মধ্যে নিয়েছি। এই দেখো কাতানের কালারটা, এটা হচ্ছে গিয়ে আকাশি কালার, আর আকাশি কালারের মধ্যে জাম কালারটা। এই যে এটা হচ্ছে আঁচল, আর এটা এইটা হচ্ছে কোমর, আর এটা হচ্ছে কুচি। এই যে কুচির পাটটা দেখো কেমন হয়েছে। ওর বাবার জন্যও কিনেছি, কিন্তু ওর বাবার পাঞ্জাবিটা একটু বড় হয়ে গেছে, তো পাঞ্জাবিটা ও মারতে দিয়েছে। আর এর সাথে একটা ব্লাউজ নিয়েছি, এই কালারটা নিয়েছি কারণ গোল্ডেন কালারটা আছে। এই গোল্ডেন কালার থাকলে পরে সব শাড়ির সঙ্গেই যায়, আর এখনকার শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরা লাগে না। যে কোনো এখনকার নিত্য নিত্য শাড়ির ব্লাউজ এত সুন্দর বেরিয়েছে, যার কারণে হচ্ছে গিয়ে তোমার ব্লাউজ কিনতে হয় না। সব ব্লাউজগুলো মানে এমনি ব্লাউজ মানে কিনে এনে পরলেই ব্লাউজ হয়ে যায়, কালার কালার বুঝে বুঝে। একটা ব্লাউজ কিনেছি, এই দেখো এটা হচ্ছে পেছন সাইড, যে পেছনে এসছে, আর এটা হচ্ছে সামনের সাইডটা। দেখো ভালো করে দেখে নাও, এই যে হ্যালো। আর এইগুলো হচ্ছে গিয়ে মানে তোমরা তো জানো মেয়েদের ধর্ম কিরকম, 2 টাকা 1 টাকা জমিয়ে জমিয়ে জিনিস কেনা। তো এগুলো আমি সেরকম ভাবে এই জিনিসগুলো কিনেছি। এই দেখো এটা হচ্ছে গাউন, এই দেখো একদম পুরো লং। তো এই জামাটা আমি মাকে বলেছিলাম আমাকে একটা জামা কিনে দাও, আমি একটা গাউন জামা কিনে দাও। তো আমার মা এই জামাটা আমাকে কিনে দিয়েছিল। তো আমি এখনো কিছুই পরিনি, এগুলো সব মারতে হবে, সাইডগুলো মারতে হবে, না হলে পরা যাবে না। তো এই দেখো, তো কেমন হলো তোমরা সব কমেন্ট করে আমাকে বলো। চায়ের সঙ্গে সিঙ্গাড়া নিয়ে আসবো, কিন্তু সিঙ্গাড়া আনতে গেলে অনেকটা খরচা যাবে, কারণ ওর পাশে আবার জেটিও আছে আমার অয়ন্তিকা। তা ভাবছি বাড়িতে সিঙ্গাড়া বানিয়ে নেবো। আর বাড়িতে তো চিকেন ইয়েটা রয়েছে, চিকেন কিমা ওটা রয়েছে, ওটা থেকে চলো আজকে চিকেন সিঙ্গাড়া বানাবো। চলো বানিয়ে তোমাদের দেখাবো, চলো ওখানে গিয়ে দেখাই। আর দেখো সাইনঘা কেক খাচ্ছে, কয় আমিও আছি সাথে, চলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো। আর এরকম আমরা আগে থাকতে যে আলুটা কেটে রেখে গেলাম,
আর এই যে ময়দাটাও মাখানো, আর কিমাটা তো এখনও পর্যন্ত সেই বরফ হয়ে রয়েছে। চলো আমি আগে সব রান্নাবান্না করে তোমাদেরকে দেখাই, কারণ এই ময়দা মাখানোর মধ্যে আমি শুধু দিয়েছি নুন, তেল আর কয়টা কালো জিরে, আর আলুটা তো দেখতে পুরো সিম্পল। চলো তোমাদের করার আগে দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু হিট হতে থাক। দেখুন কড়াইটা হিট হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কড়া দিয়ে দেবো 5 ফোড়ন। এই যে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো, কেটে রাখা আলুটা। দিয়ে একটু মোটামুটি করে একটু ভেজে নেবো হালকা করে, কারণ এর মধ্যে আজকে চিকেন দিয়ে করবো। চিকেন দিয়ে করবো বলে যার জন্য একটু মশলা দিতে হবে এর মধ্যে। আলুটা দেখো হালকা ভাজা হয়ে গেছে আমার। আর এর মধ্যে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো, প্রথমে হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো। এবার কিছুটা দেবো ধনের গুঁড়ো। এবারে দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ো। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কারণ চিকেন দেওয়া রয়েছে, চিকেনে হালকা করে নুন মাখানো রয়েছে, তার জন্য কাছে কম দেবো। দেখো এবার ভালো করে একটা নেড়ে চেড়ে দিয়ে হয়ে গেল। এবং এর মধ্যে এখনও দিয়ে দেবো বরফ ঝরিয়ে নিয়ে, ওর মধ্যে দিয়ে দিই। ঝরে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলে গলে যাবে এমনি অটোমেটিক। দেখুন এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে, চিকেন আলুটা কমপ্লিট। আর এদিকে আমি ওইটা হতে হতে আমি এদিকে দেখো সিঙ্গাড়া এগুলো বেলে ফেলেছি। এবার ওটা মাঝখানটা কেটে নেবো, আমি 2 ভাগে করে নেবো। দেখো 2 ভাগে করে নিয়েছি। চলো তারপর তোমাদেরকে আমি তারপরে একটু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে পুরো ফুলফির মতন এরকম করে নেবো, যাতে খুলে না যায়। তারপরে যে ফুলটা বানিয়ে বানাচ্ছে। এটা দেখো, এই যে পুরো জল মাখিলাম, কারণ 4 সাইডে জল মাখিয়ে নেবো। জল মাখিয়ে নিলাম, এই যে কুলফির মতন মুড়ে নিলাম। দেখেছো এই যে পুরো কুলফি হয়ে গেল। এর মধ্যে কি করবো, এই যে কিমা, এই কিমাটা দিয়ে এর মধ্যে এরকম করে এই যে আড়াই ভাঁজ তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে, কারণ তেল বেশি হিট করলে হবে না, তেল এক করে দিয়ে দেবো। সবাই আছে আর এ প্রশান্ত চিকু বাবা, এই দেখেছো আস্তে আস্তে জাল দিয়ে ওটা করতে হবে, এরকম একদম লো জালে করতে হবে। আর চলো প্রথমে যেটা করেছি সেটা দেখাচ্ছি তোমাদের। সায়ন চলেছে সিঙ্গাড়া খেতে, আর সায়নিকা এই যে বসছে, আর সায়নের মা ওই যে। চলো কেমন খেয়ে টেস্ট দেখো। সায়ন দেখো হাত গরম, হাত দিতে পারছে না। এই দেখো গরম গরম সিঙ্গাড়া। আচ্ছা বাড়ির তৈরি সিঙ্গাড়া খেতে মজাই লাগে অন্য রকমের। তারপরে হচ্ছে গিয়ে যদি এর মধ্যে থাকে চিকেন, আর এর মধ্যে চিকেন রয়েছে
খুবই সুন্দর হবে, খুব সুস্বাদু হবে। আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি। হেভি গরম হচ্ছে, দেখো। সায়নিকে হাতে ধরতে পারছে না কেন, প্রচণ্ড গরম। আমি এক্ষুনি নামিয়ে নিয়ে আসলাম। দেখো সায়নকেও সিঙ্গাড়া দেওয়া হচ্ছে, দেখেছো খাবে না। দেখো সায়নের সিঙ্গাড়া খাচ্ছে, দেখো প্রচুর গরম। তো খেয়ে দিয়ে তোমাদেরকে দেখাই। সিঙ্গাড়া চা খাওয়া হয়ে গেলো, চলো এখন যাবো। কারণ রাজা রানী ডিম বসিয়েছিলাম অনেকদিন আগে, মানে 2 সপ্তাহ হয়ে গেছে। তা এখন হ্যাচিং কেমন হয়েছে সেটা চেক করে আসি, কোনটার মধ্যে বাচ্চা হবে কি হবে না। চলো তোমাদেরকেও দেখাই, আমিও দেখো। কারণ লাইটটা খারাপ হয়ে গেছে, চলো ওই দেখো হ্যাচিংয়ে বসছে। ওকে ডিমটা চেক করবো, চেক করে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, ভিতরে মানে সব বাচ্চা চলেছে, বাচ্চা চলে আসছে মানে দেখো পুরো কালো হয়ে গেছে, দেখেছো? দেখতে সব বাচ্চা এসে গেছে ভিতরে, ওই দেখো। মানে সামনে রবিবারের মধ্যে সব বাচ্চা বেরিয়ে আসবে। 10টা ডিম দিয়েছিলাম, 10টা ডিমই হয়ে গেছে। যেরকম জায়গায় ছিল সেরকম করে বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, বাচ্চা ফুটবে, তোমাদের সবাইকে দেখাবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমি খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই গেছিল ও ডিম দেখাতে, তো ডিম দেখিয়ে এসছে, ও ভাত খেতে বসবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের পাশে থেকে আরও এগিয়ে যেতে পারি। তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, যার কারণে আমরা অনেকটা এগিয়ে গেছি। আর ওইদিকে দেখো সায়নিকা খেতে বসছে, কারণ সায়নের ভয়ে খাটের পরে খেতে বসছে, দেখেছো? নাহলে সায়ন ওই থালাতে ও নিয়ে চলে যাবে, ডিস্টার্ব করবে, যার জন্য খাটের পরে খেতে বসছে একা একা। শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন জলদি তাদের সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে।